গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আসানসোলে আমাদের ডে 2। সকালবেলায় আজকে বেশ ভোর ভোরই আমরা উঠে গেছি। আহ, আমরা বলতে মা, আমি, দিদি আহ, সবাই উঠে গেছি, শুধুমাত্র অয়ন মুখার্জি আর আয়ুষ তালুকদার বাদে। বাকি সবাই উঠে গেছে যে যার নিজের মতো। আমরা চাটা খাচ্ছিলাম, আর তারপরে আমি একটু ছাদে এলাম জামাইবাবুর ছাদ বাগানটা দেখতে। তো ঘড়িতে বেজেছে শুধুমাত্র 8:18, ডট 8:18। আমার কিন্তু সকালবেলায় উঠে চা খাওয়া হয়ে গেছে। অয়ন জাস্ট উঠেছে, আহ, ও হাত মুখ ধুয়ে নিক, তারপরে ওকে চা দেবো। মানে দুর্গাপুর আসানসোল এলে সকালটা আমাদের একটু তাড়াতাড়ি হয়, যদিও বা আড্ডা চলে, বাট রাত্রেবেলায় কিন্তু এখানে একটু সকাল সকাল আমরা দিনটাকে শুরু করি। হ্যাঁ, ছুটির দিনে যদি আমি বাড়িতে থাকতাম কলকাতাতে, তাহলে তো অনেক দেরি করেই আমি উঠতাম, কিন্তু এখানে একটু বেশিক্ষণ টাইম গল্প গুজব করবো বলে আমরা একটু তাড়াতাড়ি উঠে যাই। তা অয়ন ঘুমোচ্ছিল, আর আমাদের সবারই অলমোস্ট চা খাওয়া হয়ে গেছে, তো ও জাস্ট উঠেছে, উঠে চাটা খাবে। তারপরে দেখা যাক কী কী প্ল্যান আছে। যদিও বাবার বার্থডেটা কাল ছিল, বাট আজকে আমরা মানে বাঙালি রিচুয়ালটা, যেটা মানে ভাজা ভুজি, 5 রকমের ভাজা, এই সব দিয়ে মাছ টাছ দিয়ে যে রিচুয়ালটা হয়, সেটা আজকে করব। সন্ধেবেলায় কালকে কেক কাটিং হয়েছে, তোমরা দেখতেই পেলে। তো এই, আর এখানে ভেবেছিলাম, যতটা এক্সপেক্ট করেছিলাম যতটা ঠান্ডা হবে, ততটা কিন্তু ঠান্ডা হয়নি আজকে। আমি জাস্ট দেখো, এটা উলিকোটের একটা নাইটি পরে আছি, জাস্ট অতটা ঠান্ডা লাগছে না। আমার সোয়েটারও নেই, খুব একটা ঠান্ডা নেই অ্যাকচুয়ালি, না মেঘলা মেঘলা করে আছে। অ্যান্ড আই থিঙ্ক আজকে কলকাতাতেও সেরকম ঠান্ডা থাকবে না। তোমরা তো নিশ্চয়ই এনজয় করছো। হ্যাঁ, আমরাও এখানে ভাবছি একটু চার্চে যাব নানতাকে নিয়ে। তো দেখা যাক কি হয়। রোদটা এবার উঠছে, যদি হাওয়া দেয় অবভিয়াসলি খুব ঠান্ডা হবে, কিন্তু জানি না কি হবে। কালকেও আমরা এসে খুব একটা ঠান্ডা পাইনি, বাট হ্যাঁ, উই আর এনজয়িং আ লট হিয়ার। দেখো আমার জামাইবাবুর হাতে লাগানো গাছ, গোলাপ গাছ। মায়ের বাগানটা তো তোমরা দুর্গাপুরে গেলে তোমাদের দেখাবো। এটা মায়ের বাড়ি থেকেই আশা করি জামাইবাবু নিয়ে এসেছিলো ডাল। এটাও সাদা, এখানেও কুড়ি হয়েছে। দিদির অ্যালোভেরা গাছটার অবস্থা কিন্তু খুব শোচনীয়। নতুন হ্যাঁ, নিচ থেকে দেখছি নতুন বেশ কয়েকটা পাতাও রয়েছে। বা দিদির এখানে স্পাইডার প্ল্যান্টটা দেখো, আমার স্পাইডার প্ল্যান্টটা তো মারা গেছে, ওকে একটা নিয়ে আসতে হবে। এইসব প্ল্যান্ট না যত ইনডোরে থাকে তত বেটার হয়, মানে খুব আলো। তো এবার দিদির গাছটা বেশ ভালো গ্রো করেছে। কিন্তু এই পেটিগুলো দেখে কিছু বুঝতে পারছো? এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু মাছের পেটি। তো এগুলো আমার বাবার থেকে আইডিয়া নিয়ে আমার রেডিও, মানে আমার জামাইবাবু এটা করেছে। তো এগুলো হচ্ছে তোমার ওই মাছ ছানার যে পেটিগুলো থাকে, ওই পেটিগুলোর মধ্যে মাটি ভরে এরকম টব টাইপের বানানো হয়েছে। তো এখানে জামাইবাবু লাগিয়েছে হচ্ছে নীলকণ্ঠ, বা যেটাকে আমরা অপরাজিতা বলি। এটার মধ্যে একটা বেগুনিও রয়েছে, আমি এই কালারটা কোনো দিনও দেখিনি, হোয়াইট অ্যান্ড ব্লুটাই দেখেছি। এই যে এখানে বেশ কয়েকটা ব্লু অপরাজিতা হয়েছে দেখতে পাচ্ছি, গোপালকে দেওয়া যেতে পারে। তো আমরা যখন 24 ডিসেম্বরে এসেছি গতকাল, তখনই আমি এই সেট আপটা রেডি করেছিলাম। প্রপসগুলো আমি কলকাতা থেকে নিয়েই এসেছিলাম। খালি জিসাসের ফটো ফ্রেমটা মা দুর্গাপুর থেকে নিয়ে এসেছিলো, এটা মাসিমণির আনা ব্যান্ডেল থেকে। আর আমি গপুকেও রেডি করে দিয়েছি, তোমরা গতকালের ভিডিওটাতেই দেখে থাকবে। আমি আজকে আর ওকে স্নান করাইনি, জাস্ট ওকে বডিটা স্পঞ্জ করিয়ে দিয়েছি, স্নান আর করাইনি। যা ঠান্ডা এখানে! হ্যাঁ, তবে কলকাতার তুলনায় এখানে একটু ঠান্ডা বেশি, বাট দুর্গাপুরে যে হারে ঠান্ডা থাকে এই টাইমে সেটা নেই। রান্নাবান্না অলমোস্ট রেডি। অনেকক্ষণ পর তোমাদের সাথে আমি কথা বলছি। মাঝখানে আমাদের টিফিন যখন হলো, আমরা আজকে ঘুগনি মুড়ি দিয়ে খেয়েছি, মানে রীতিমতো বাঙালি ব্রেকফাস্ট যাকে বলে। তো এখন জাস্ট পোলাওয়ের প্রিপারেশন চলছে। দিদি আলাদা করে প্লেন ভাত, ভাজা, বিভিন্ন রকমের মাছের মাথা দিয়ে ডাল সমস্ত রেডি। আর চিকেনটা তো কালকেই বানিয়ে রাখা হয়ে গেছিলো। আর এখন জাস্ট পোলাওটা বানাবো, মানে ফ্রাইড রাইস বানাবো, তাহলেই ব্যাস হয়ে যাবে। তারপরে সব প্লেটিং হবে। তো এই
24th তোমরা দেখেইছো মা বাবার বার্থডে সেলিব্রেট করতে আমরা কেক কাটিং করেছিলাম। তো নেক্সট ডে মানে 25th আমাদের প্ল্যান ছিল বাঙালি নিয়মে ভাজাভুজি যেরকম মাছ থাকে সেরকমভাবে সব নিয়ম করব। তো সেটা আমার আর দিদির প্ল্যান হয়ে গিয়েছিলো, বাট আমি সারপ্রাইজড হয়ে গেছি যে এর সাথে আমার নামটাও লিস্টে আছে। অ্যাকচুয়ালি আমার শুধু না 4 জনের নাম লিস্টে ছিল বার্থডে সেলিব্রেশনে। বাবা, মা, বুড়ো দাদা মানে রেডজির বন্ধু আমাদের খুব ক্লোজ, আর আমাদের 4 জনের বার্থডে ডিসেম্বরে। তো সেই একসাথেই বার্থডেটা সেলিব্রেট হচ্ছে। তো শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, এই 5 রকমের ভাজা ছিল। 2 রকমের রাইস ছিল, প্লেন রাইস আর ফ্রাইড রাইসটা আমি বানিয়েছিলাম। দিদি আমাকে হেল্প করেছিল। চাটনি, মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মাছের মাথা দিয়ে ছিল হচ্ছে পাতাকপি তরকারি। মিষ্টিটাও কিন্তু গুলাব জামুনটাও দিদির বানানো, আর দইটা আউটসোর্স করা ছিল। রান্না অসাধারণ হয়েছিল, নিজের দিদি বলে নয়, সত্যিই রান্নাগুলো কিন্তু অসাধারণ ছিল। দাদা আছেন কেমন? খুব খুব ভালো না? আরে সাবাস, এই তো চাই। কেমন কেমন একটু দেখি, এদিকে একটু তাকিয়ে বলুন। ও মাইরি, কি করেছো দাদা? দাদা এদিকে একটু 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 মুখটা উপরে। কই এর লজ্জা পাচ্ছে, এসব চলবে না। ও খুব সুন্দর না? আরে বোঝাই যাচ্ছে। আরে এটা যদি আপনার ক্যাটারিংটা, ওফ কি পিস, কি পিস, দেখি ওফ। আপনি আরে একজন মাছ একজন মাংস হেভি করেছে। আপনি কি, ও আপনি তো দিচ্ছেনই। শুধু রান্নাবান্নার খাওয়া দাওয়া করলে তো হবে না, আমরা একটু ফটোশ্যুটও করছিলাম নিজেদের মধ্যে। আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না। যারা তোমরা এখনও মাইথন ট্রিপের ব্লগটা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করো। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো।